এগুলো কিন্তু ভেটকি ফিশ ফ্রাই, কিন্তু একটু অন্যরকমভাবে বানানো। বাড়িতে এক এক সময় এমন পরিস্থিতি আসে, তখন এইসব নানা রকম টেকনিক বার করে এইভাবে অন্যরকমভাবে একটু রেসিপিগুলো বানিয়ে ফেলতে হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। সেদিন 2.5 কেজি ওজনের একটা ভেটকি মাছকে এইভাবে কেটে আনা হয়েছিল। বাড়িতে যেহেতু সবাই ফিশ ফ্রাই পছন্দ করে, তাই এরকম কাঁটা সমেত কয়েকটা মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়েছিলাম। তার জন্য দেখো আমি বেশ কিছুটা পেটি আর এরকম গাদার মাছ নিয়ে নিয়েছি। এখানে দেখো পেটির ধারে ধারে যে কাঁটার অংশগুলো বেরিয়ে আছে, ওগুলোকেই আমি টেনে টেনে বের করে দিলাম। ভেটকি মাছ তো নরম মাছ, একটু টান দিলেই কিন্তু এইভাবে কাঁটাগুলো বেরিয়ে আসে। তো আমি এই পেটিগুলো বাচ্চাদের জন্য রাখলাম ফ্রাই করব বলে, আর এরকম গাদার মাছগুলো একটু বড়দের জন্য রাখলাম। এই মাছগুলোতে কিন্তু নুন আর হলুদ আগের থেকে মাখানো আছে। আরও কিছু মশলা এখানে ম্যারিনেট করার জন্য দেখো এখানে আমি একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে পেস্ট করব বলে একটা গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ গন্ধর জন্য। এরপর আমি এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোটা গোলমরিচ দিয়েও গুঁড়ো করে নেওয়া যায়, তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা এখানে আমি 1 চামচ করে ব্যবহার করলাম। এরপর এখানে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এরকম আধখানা একটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিলাম, আর কিছু নর্মাল নুন আর একটু বিট নুন এখানে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এখন এই পেস্টটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। পেস্টের সঙ্গে ম্যারিনেট করার সময় এখানে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 10 পিস ফিশ ফ্রাই করার জন্য মাছ নিয়েছি। এখন এই মাছের সঙ্গে পেস্টটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক ঢেকে রেখে দেব। আজকে ফিশ ফ্রাইতে কোটিং হিসাবে বিস্কুটের গুঁড়ো ব্যবহার না করে ঠাকুরবাড়ি স্টাইলে এইরকম মসুর ডালগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে আমি কোটিং হিসাবে ব্যবহার করব। তার জন্য এখানে আমি 300 থেকে 350 গ্রাম আন্দাজে মসুর ডালকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রোস্ট করে নিয়ে এরকম গ্রাইন্ডিং জারে গুঁড়িয়ে নেব। আর এই মসুর ডালের মধ্যে আমি আবার একটুখানি ব্ল্যাক পেপার আর একটু নুন দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার সময় এটা কিন্তু খুব মিহিভাবে গুঁড়ো করব না, একটু আধা ভাঙা টাইপের গুঁড়ো করব যাতে বেশি মুচমুচে হয়। এরপর একটা পাত্রে আমি ডিম আর অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি কিছুটা মসুর ডাল প্লেটে ঢেলেছি, সমস্তটা ঢালিনি। সমস্তটা ঢাললে কি হয়, কিছুক্ষণ পরে ডিমে ভিজে এই ডালগুলো মানে একটু ডালা ডালা হয়ে যায়। তাই প্রথমে কিছুটা ফিশ ফ্রাই করে নিয়ে আবার ঢেলে নেব। তো এর জন্য দেখো প্রথমে মাছটাকে আগে কিন্তু মসুর ডালের মধ্যে এইভাবে মাখিয়ে তারপরে আমি ডিমে ডুবিয়ে আবার একবার কোটিং করব। কারণ প্রথমেই যদি ডিমে ডুবাই, এই যে এর গায়ে যে পেস্টটা লেগে আছে এটা কিন্তু ডিমের মধ্যে চলে যায়। তোমরা চাইলে এইভাবে দুবার কোটিং করতে পারো, তবে আমি এখানে একটা মাছই দুবার কোটিং করেছি, আর সমস্ত মাছগুলো কিন্তু একবার করেই কোটিং করেছি। সেম প্রসেসে দেখো আবার একটা মাছ নিয়ে আমি প্রথমে এই ডালের গুঁড়োর মধ্যে আগে কোটিং করে নিচ্ছি, তারপরে ডিমে দিয়ে আবার একবার কোটিং করে নিচ্ছি। এতে কিন্তু এই কোটিংটা খুব ভালো হয়। এখন একটা গাদার মাছকেও আমি তোমাদের কোটিং করে দেখাচ্ছি। তো দেখো আবার আমি একটু ডালের গুঁড়ো প্লেটে নিয়ে নিলাম, আর গাদার মাছটাকেও প্রথমে ডালের মধ্যে কোটিং করে ডিমে ডুবিয়ে আবার একবার কোটিং করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে প্রথমে কোটিং করে নিয়েছি। এখন আমি ফ্রাই করতে চলে যাব। তো তার জন্য দেখো আমি ডিপ ফ্রাই করব, তাই এরকম একটা ছোট পাত্রের মধ্যে তেল নিয়েছি, যাতে খুব বেশি তেল একসঙ্গে ঢালতে না হয়। তো এরকম ছোট পাত্রে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। এইভাবে ছোট জায়গায় ফ্রাই করলে হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু তেলটা নষ্ট কম হয়। মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে গোল্ডেন ফ্রাই করে নেব। দেখো পেটির মাছগুলোর থেকে তো কাঁটাটা মোটামুটি টেনে বের করে দিয়েছিলাম, তাই পেটির ফ্রাইগুলো ঠিকঠাক ছিল, কিন্তু গাদার ফ্রাইতে একটু কাঁটা ছিল। যদিও ভেটকি মাছ 1 কাঁটার মাছ, তাই খুব একটা অসুবিধা হয় না।
আর যেহেতু মাছটা বড় ছিল তাই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো আমার মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে পরিবেশনের সময় আমি কিছুটা কাসুন্দি এবং শসা পেঁয়াজের স্যালাড দিয়ে পরিবেশন করলাম। যারা কাটা ছাড়া পিস করতে পারো না বা কাটা বেছে এইভাবে ফিশ ফ্রাই পিস করার সুবিধা নেই, তারা কিন্তু এইভাবে ফ্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।